আগে আমি আপনাদের সাথে স্মরণ করিয়ে দিচ্ছি যে মোদী 2.5 মাস যে 12টা বছর সময় এই দেশে সবচেয়ে দুর্নীতি ব্যাপার ভারতের আদালতে কাজ চায় বারবারকে বলেছে 2.5 মাস কঠোর লড়াই করতে হয়েছে ন্যায়ের জন্য। ন্যায় পাইয়ে দিতে 2.5 মাস কঠোর লড়াই করছে। 13 জন সম্পদ এরাই সবচেয়ে উৎকৃষ্ট মানব সম্পদ। এদেরকে যেই দেশ যথা অটল বিহারী বাজপেয়ী উনি হয়তো আজকে 12 বছর আগে যাতে 8 বছরে এই মোদী জমানা আমাদের রাজ্যে ট্রিপল ইঞ্জিনের জমানা বা দেশে ডাবল ইঞ্জিনের জমানা অনুভব করতে পেরে উনি তো কি মূল্যবান কথা বলেছেন বিভিন্ন অনেক কিছু সমর্থন দিল। একটা ছিল মোদীকে গুজরাট বাংলার পর বলেছিল রাজ ধর্ম পালন করুন, এটা আমরা কোন প্রতিফলন দেখি। আরেকটা কথা উনি বলেছিলেন মূল্যবান কথা, গৃহস্থের বাড়ির কুকুর যদি চুরি করতে দেখে ঘেউ ঘেউ তার চিৎকার না করে তাহলে বুঝতে হবে চুপটা বা চোরগুলি কুকুরের খুবই পরিচিত। এটা বোধহয় এই সময়টাকেই দেখে বলেছিল। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা, আমাদের রাজ্যের অবস্থা। তবে একটা কথা নিশ্চিত ভাবে বলে দিতে চাই, ওই যে দুটো সনাতন ধর্ম আর ভগবান শ্রীকৃষ্ণের কথা দিয়ে যেটা বলার চেষ্টা করেছিলাম, আমরা কংগ্রেস দল এই সময় জানি সমাজ বিজ্ঞানের একটা কথা আছে যে প্রগতির শক্তি যখন বাড়ে প্রতিক্রিয়া শক্তি তার সাথে পাল্লা দিয়ে থাকবে। এই আন্দোলনকে বিপদগামী করার জন্য মোদী সরকার বিজেপি সচেষ্ট নানাভাবে এখানে এজেন্ট ঢুকিয়ে রাজ্যে রাজ্যে দুর্বল করার জন্য। তারা কিন্তু কেউ নিট পরীক্ষার প্রত্যাশী বা নিট পরীক্ষার ক্যান্ডিডেট ছিল না। লড়াইটা করছে জনসাধারণের জন্য, লড়াইটা করছে যে এডুকেশন সিস্টেমটা আজকে প্রায় 40টা প্রায় জলের পায়ের নিচের তলানিতে, সেই সিস্টেমটাকে রিভাইভ করার জন্য একটা প্রচেষ্টা, যে প্রচেষ্টায় এই দেশে শত শত ছাত্র ছাত্রী যুবক যুবতীরা আজকে যন্ত্র মন্ত্রে এই আন্দোলন করছে। এবং আমরা দেখেছি যে এখন শহরে শহরেও আন্দোলনটা শুরু হয়েছে। কিন্তু সেই যন্ত্র মন্ত্রে আমরা কি দেখলাম, সেই আন্দোলনকে রক্ষার জন্য ছাত্র ছাত্রীদের উপরে ইলেকট্রিক শক দেওয়া হলো। আমরা দেখেছি যে পুলিশের নেম প্লেট ছিল না, আমরা দেখেছি যে পুলিশের লাঠির পেছনে পেরেক লাগানো, আমরা দেখেছি কিভাবে পেলেটস মারা হয়েছে। এইভাবে ছাত্র ছাত্রীদের উপরে নৃশংসভাবে যে আক্রমণ, সেই আক্রমণ কিসের জন্য? ভেবেছিল এসব করে ভারতীয় জনতা পার্টি তাদের যে ডমিনেন্স পলিটিক্স করে, সেই ডমিনেন্স পলিটিক্সটাকে আবারও সেই জায়গায় করিয়ে রাখবেন, কিন্তু পারেননি। ব্যর্থ ব্যর্থ এই ভারতীয় জনতা পার্টির সরকার। তাই রাত্র 12টার সময় স্ক্রিপ্ট দেখে দেখে লাইভে আসতে হয় এই দেশের প্রধানমন্ত্রী। আজকে ছাত্ররা দেখিয়ে দিয়েছে, আজকে যুবকরা দেখিয়ে দিয়েছে যে কোন অবিচারের জন্য যদি লড়াই করতে হয়, সেই লড়াইয়ে যুবকরা একসঙ্গে আজকে না আছে হিন্দু, না আছে মুসলিম, না আছে বুদ্ধ, না আছে শিখ। আজকে সেই যন্ত্র মন্ত্র আমরা দেখেছি একজন মুসলমান রোজ খাবার দিচ্ছে। আমরা দেখেছি শিখ কমিউনিটি থেকে গুরুদ্বারা থেকে খাবার আসছে। এটাই আসল ভারত। এই ভারতই জওহরলাল নেহরু কথা বলতো, এই ভারতের কথাই, এই ভারতকেই বলেছিল আমাদের কংগ্রেসের নেতা নেত্রীরা। কিন্তু আজকে ধর্মের নামে, জাতের নামে এই যন্ত্র মন্ত্রের ভেতরে থাকা এই আন্দোলনকারীদেরকেও ভাগ করার চেষ্টা হয়েছিল, কিন্তু ব্যর্থ ভারতীয় জনতা পার্টি। এবং আমরা এই যে ছাত্র ছাত্রীদের উপরে এইভাবে নৃশংসভাবে মারা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের এক বিশাল দল
ত্রিপুরা সর্বভারতীয় যুব কংগ্রেসের ডাকে দিল্লি যন্তর মন্তরে কালকে পৌঁছাচ্ছে এবং পুরো রাজ্য থেকে পুরো দেশের থেকে যুব কংগ্রেসের সৈনিকরা আন্দোলনে নামছে। আমি এতটুকু বলতে চাই এবং আমরা এটাও বলতে চাই যে আন্দোলনের সাথ দিতে না পারলে এই আন্দোলনের ব্যাপারে কোন উৎসাহ পাবেন না। এবং আমি সকল ছাত্রছাত্রীদেরকে আবার আবেদন করছি, এই লড়াই আমাদের যুবকদের জন্য, এই লড়াই ছাত্রছাত্রীদের জন্য, আগামী প্রজন্মের জন্য, যে প্রজন্মকে নষ্ট করে দেওয়ার নীল নকশা এই ভারতীয় জনতা পার্টি গেছে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যেটা বলছিলাম যে চলে গেছে এই দেশ থেকে, মুদি ভয় মুদি বিক্রিয়ে চলে গেছে। মানুষ টের পেয়েছে বুঝে মার্গদর্শন আসলে কি। আমরা রাজ্যবাসী টের পাচ্ছি, আমরা রাজ্যবাসী টের পেয়েছি আমাদের রাজ্যে এই যে ধ্যান করে অস্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়ে সর্বোচ্চ সংখ্যা। আমি আমার কথা বানাবো না, শুধু গতকালে আমরা রাস্তায় ছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা অতি মূল্যবান কথা বলেছে কি, যে আমরা এই নেট এই সমস্ত জালিয়াতি দিয়ে সারা দেশের বিষয় দিয়ে ছাত্র কংগ্রেস, যুব কংগ্রেস, প্রদেশ কংগ্রেস যখন আন্দোলন করছে তখন তারা কংগ্রেস ভবন ঘেরাওয়ার আন্দোলন করবে। যাই গণতান্ত্রিক দেশে সবারই অধিকার আছে যে কোনো আন্দোলন করার। আমি সেই নিয়ে বলছি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কংগ্রেস যে কায়দায় আন্দোলন করছে আমরাও সেই কায়দায় আন্দোলন করবো, যেভাবে আন্দোলন করবো। আমি ওয়েলকাম করেছি কথা। হ্যাঁ, আমরা তো আন্দোলন করছি দেশ রক্ষার আন্দোলন, আমরা তো আন্দোলন করছি দেশের এই প্রজন্মকে সরাসরি ছাড়ে থাকতে দিই, তারপর এই দেশের সম্পদ মনে রাখতে হবে 70% হচ্ছে 35 বছর বয়সের মধ্যে, 70%। ফলে এদেরকে রক্ষা করা, এদেরকে রক্ষা মানে দেশকে রক্ষা করা। দুর্নীতির বিরুদ্ধে, আমাদের রাজ্যের সমস্যাদের বিরুদ্ধে, আমাদের রাজ্যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। অনুরাগ করে যে রহস্য মৃত্যু তার উন্মোচনে একটা প্রশ্ন এখান থেকে অনেক হয়েছে, কালকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রয়েছে, আমাদের সভাপতি গতকালকেও বলেছেন, আমাদের সিডব্লিউসি সদস্য এবং বিধায়ক সুদীপ রায় বর্মন কালকেও বলেছেন। আমি এগুলির পুনরাবৃত্তি না করে শুধু দুটো প্রশ্ন আমি চিন্তা রাখতে চাই। এই যে আমি যে বলে দেব আত্মহত্যা করে দিচ্ছে বা অন্যভাবে মৃত্যু হয়েছে, আমি সে অন্তর্জামী নই, আমি একটা বলতে চাই সময় আসুক, তদন্ত রিপোর্ট বের হোক, কিন্তু কি বের হবে এটা অনুমান করা যাচ্ছে। এখন পর্যন্ত গতকালকে রাত্রে আমি জেনেছি দুটো, একটা কম্পিউটার আর ওনার মোবাইল ফোনটা, এই দুটো নাকি ফরেনসিকের হাতে গিয়েছে, তাদের লেবে গিয়েছে। আদৌ কতটা গিয়েছে না গিয়েছে এত দেরি কেন? সংবাদের প্রথম মৃতদেহটা পুলিশের তথ্য অনুযায়ী মৃতদেহটা দরজা ভেঙেছে 11টা, পুলিশের তথ্য। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার পরিবারে যদি আপনার পিতা, আপনার মা বা আপনার স্ত্রী, আপনার মেয়ে বা বোন, ভাই কেউ আহত হয়, আপনি কি তাবু আসা পর্যন্ত অপেক্ষা করবেন না হাসপাতালে বা প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে নিয়ে যাবেন? কোনটা তো দেখা যায়নি কেন? 12টা বাজলো, 11টা উদ্ধার হওয়ার 12টা বাজলো, কিসের অপেক্ষা? কেন চেষ্টা থাকবে না যদি বাঁচানো যেত? সে জিনিসটা তো অনুপস্থিত। এরপর আরো আশ্চর্য, 12টার সময় হাসপাতালে নিয়ে গেল, সবাই জেনে গেল মৃত। তারপর সে মৃতদেহ, যে মৃত অফিসিয়ালি ডিক্লেয়ার হতে 40 মিনিট সময়। এই 40 মিনিট পর আমি ডাক্তারবাবুকে
ব্যক্তিগতভাবে শত্রুতা করছি না, অপমান করছি না। টিভিতে দেখা গেল বিবরণ যখন দিচ্ছে, উনি আমার মতো আজকের মতো যে হাসি মুখ, অনেক কাছে হাসি মুখে বিবরণটা দিচ্ছে, নৃত্যের বিবরণ দিচ্ছে 40 মিনিট সময় লাগে। এই যে বিষয়, এই বিষয়গুলো এবং এখনো কারণ শুনেছি শাসক দল বলেছে যে সময় হলে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তদন্তে। তদন্ত কর্মচারী ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত 8.5 বছর সবচাইতে মানবিক দিক থেকে গুরুত্বপূর্ণ রক্তকাণ্ড। সে রক্তকাণ্ডের যে 3 বছর আগে হয়ে গেল, শিশু সহ মহিলা সহ 10টা প্রাণ এক মন্ত্রী খেয়াল পূরণ করার জন্য চলে গেল। এর তদন্তের রূপে হয়নি। আমি শুনলাম ওই দিন কংগ্রেস ভবন ঘেরাওয়ে মন্ত্রী বক্তৃতা করেছে, বলতেও লজ্জা লাগে যে ওই আন্দোলনকারীদের সমর্থনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী নাকি পোশাক পরিহিত ছিলেন না। শব্দগুলি বলতে লজ্জা লাগে। এই জায়গায় ভেঙে গেছে দলটা। কারণ একটা সেটা হচ্ছে পায়ের তলায় মাটি জমে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার কথা শেষ করব। আমাদের দেশে প্রতিদিন তারপর চাকরি নিয়ে আমাদের রাজ্যে যে প্রহসন হচ্ছে সেগুলি জানেন, এগুলি নিয়ে গল্প না, নিজেরা লড়াইয়ে আছে, প্রায় ওরা বলে এগুলি নিয়ে আমি বলতে চাই না। শুধু বলবো এই সময় যে কথা সামান্য কথা চাকরি যে পরীক্ষা হচ্ছে, সব কথা পরীক্ষাতে জানি আমি, সব কথা পরীক্ষাতে দুর্নীতি ব্যাপার ভাবতে আদালতে পারছে কেউ জানতো একটা মূল্যবান কথা বলেছে, আর কাউকে বলেছে 2.5 মাস প্রথম লড়াই করতে হয়েছে। উন্নত যুদ্ধ করেছে, প্রবল লড়াই করছেন ন্যায়ের জন্য। ন্যায় পাইয়ে দিতে 2.5 মাস প্রথম লড়াই করছে। 13 জনকে গ্রেফতার করেছে, জেলে করেছে। এদের প্রথম শাস্তির জন্য আদালত করবে ব্যবস্থা নিয়েছে, পুনর্পরীক্ষা দিয়ে ব্যবস্থা করেছে। পুনর্পরীক্ষার পরে রেজাল্ট উনি অল্প সময়ের মধ্যে রেজাল্ট ঘোষণা করেছেন। এরপরে যারা এই রেজাল্টের সুখ্যাতি করতে এক দলকে নামিয়েছে সারা দেশে, সেই সম্পর্কে আমি আপনাদের শুধু স্মরণ করে দিচ্ছি যে মোদী 2.5 মাস লেগে গেল মহাপাপ স্বীকার করতে। সেই হিসেবে আমার মনে হয়ে যায় যে 12টা বছর সময় এই দেশে সবচাইতে বেশি পাপাচার যারা করেছেন তার মধ্যে প্রধান নামটা তো নাই। পাপাচার অনাচার যা কিছু হয়েছে, প্রতারণা জালিয়াতি, তাই স্বীকার করার কোন সুযোগ আছে? কেন ধর্মেন্দ্র প্রধানকে পদত্ব করাতে পারছেন না? প্রশ্ন উঠে যাবে। আপনি বাচ্চা দিলেন, সবকিছু হোটেল করছেন আপনি, নতুবা এই জিনিস হয় কি করে? এটা কি লিগ কি এই মাসের 3 তারিখে লিগ হওয়া, এটাই কি প্রথম ঘটনা? 22 লক্ষ ছাত্র ছাত্রী অভিভাবক তাদের সাথে প্রতারণা করা, এটাই কি প্রথম ঘটনা? এতে কেন্দ্র করে ছেলে মেয়েরা আত্মহত্যা করেছে হতাশা থেকে, এটা প্রথম ঘটনা। 10 বছরে 17 টাকার কথা। এর আগে 149টা প্রশ্ন লিগ জালিয়াতির ঘটনা ঘটেছে, মূল্যায়ন নিয়ে জালিয়াতির ঘটনা ঘটেছে, 80টার বেশি পরীক্ষা বাতিল করতে হবে, কোনো পরীক্ষা নিতে হয়েছে। এই জিনিস ফলো এটা শুরু হয়েছে মোদীর রাজ্য গুজরাট থেকে, শুরুয়াত হয়েছে। আজকে ডাবল ইঞ্জিনের সবকটা সরকারের হচ্ছে বৈশিষ্ট্য। কেন পরিকল্পনা এই কারণে যে এই দেশে যাতে সঠিক একইভাবে মর্মকে হটিয়ে দেওয়া যায়। মোদীজি সভা করে যখন তথাকথিত বিজ্ঞানী চিকিৎসকদের সভা উনি যখন বলে
ভগবান গণেশের মাথা প্লাস্টিক সার্জারি করে বসানো হয়েছে। নর্দমার জল থেকে গ্যাস তৈরি হবে, এ থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে, আমাদের দেশে ধনে ধান্যে পুষ্ট ভরা দেশে পরিণত হবে। তখন যারা হাত টানবে এমন তাকে যাচ্ছে, যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে এমন তা চায় না। তাই ডিরেকশন চায় না, চায় না পুলিশ কেউ চায় না, চায় না গা ভাইয়ের মতো বিচার করতে চায় না, চায় গণেশ কুমার। যারা ভোট চুরি করে একটা দলকে নূতন নূতন পদ্ধতিতে ভোট চুরি করার মধ্য দিয়ে একটা দলকে শাসন ক্ষমতায় রেখে দিতে পারে, এমন প্রতিভা চায় তারা। ও প্রতিভা যোগ্যতা চাটাই হচ্ছে অর্থের বিনিময়ে। তাই তো আমাদের চিকিৎসক অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী যে বিশ্বমানের হাসপাতাল, এই হাসপাতালে একটা পড়ুয়া ছাত্রী, কলেজ পড়ুয়া ছাত্রী অ্যাক্সিডেন্ট হয়ে ট্রমা সেন্টারে গিয়েছিল, 400 পরিবারের নিয়ে। এই সম্প্রতি কিছুদিন আগে 34 দিন ট্রমা সেন্টারে তার আহত হওয়ার চিকিৎসা হয়েছে। 34 দিনের মাথায় 35 দিনে তার মৃত্যু হয়েছে। 34 দিনের মাথায় আমাদের বিশ্বমানের হাসপাতালে ওই 14 পাস করা ডাক্তাররা বা নানা কম্প্রোমাইজের ওই যে সার্টিফিকেট হোল্ডার ডাক্তাররা তারা আবিষ্কার করলেন, বিশ্বমানের হাসপাতালে ডাক্তার আবিষ্কার করলেন মেয়েটা ক্যান্সার আক্রান্ত। কোথায় আছি, কোথায় নিয়ে যেতে চাইছে? একটা সময় আমাদের দেশের বিদেশ থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত ছিল, বিদেশ থেকে হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে এদেশে আত্মবিক্রি দিতে, আজকে পালাতে চাইছে। এদেশ থেকে পালাচ্ছে শিক্ষা নেওয়ার জন্য আমেরিকা, চীনের মতো দেশে ছোট ছোট বছর করছে শিক্ষার জন্য। কেন? শিক্ষা বিক্রি হয়ে যাচ্ছে, বাণিজ্য হচ্ছে সবচাইতে বড় কথা। এখানে উপস্থিত আছে আমার সাথে আমাদের জেলা কংগ্রেস সভাপতি মহিলা, আমাদের যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নেতা নীলকমল সাহা, আজকে আমাদের নারী নেত্রী দাস রায়। দেশের সকলেই জানে আজকে একটা গভীর সংকটময় অবস্থার মুখোমুখি দাঁড়িয়েছে। এর যেমন নেতিবাচক দিক আছে, এর কিছু ইতিবাচক দিকও আছে। নেতিবাচক দিকটা কি? নেতিবাচক দিকটা হচ্ছে এই যে যে কোনো দেশ গোটা দুনিয়ার কাছে যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটা, মানুষের যে অংশটা, সেটা হচ্ছে তরুণ ছাত্র যুব সমাজ। এদের হাতে শুধু তাদের নিজেদের ভবিষ্যৎ না, তাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষার দায়িত্ব না, তাদের পিতা মাতা আত্মীয় পরিজন তাদেরকে দেখভালের দায়িত্বই না। এদের হাতে সবচেয়ে বড় দায়িত্ব যেটা, সেটা হচ্ছে আমাদের দেশ নির্মাণ, আমাদের দেশের বিজ্ঞান কারিগরি, আমাদের উদ্ভাবনী যে শক্তি, এই শক্তিকে বৃদ্ধি করা, এই শক্তিকে কাজে লাগা। মানব সম্পদ এরাই সবচেয়ে উৎকৃষ্ট মানব সম্পদ। এদেরকে যেই দেশ
উপযুক্ত ভাবে ব্যবহার করতে পেরেছে, পৃথিবীতে সেই দেশে আজ অগ্রসরমান দেশ হিসাবে প্রতিনিধিত হয়েছে, প্রতিনিধিত হয়েছে। দুর্ভাগ্য আমাদের আজকে আমাদের দেশে এমন একটা সরকার তৈরি হয়েছে, যে সরকারটা কে যারা পরিচালিত করছে এরা সহ সরকারের সমস্ত দিক থেকে যারা অত্যাধিক কর্তৃত্বে আছে ওনারা এই শক্তিটাকে সব পাওয়ার হিসাবে বেছে নিয়েছে। দুর্বল অংশ সমাজের দুর্বল অংশ, একে গুড়িয়ে দাও, মারিয়ে দাও, পিছিয়ে দাও, বিপদগামী করে দাও, তাহলে তারা টিকে থাকবে, দীর্ঘদিন টিকে থাকতে পারবে। এরা এদের কর্মসূচি, এদের লক্ষ্য এরা পূরণ করতে পারবে। এর পরিকল্পনার অংশ হচ্ছে এই সর্বশেষ নীতি বলে আর এই সমস্ত প্রশ্নপত্র লিখি বলে সর্বশেষ করে এসব লিখে মোদি জমানায় কিছু আশা করা যায় না। আপনারা জানেন কিনা জানি না, মোদি এক্সপেরিমেন্ট যে সমস্ত রাজ্যগুলিতে চলছে তার মধ্যে অন্যতম হচ্ছে উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডে এই গত 3 দিন আগে গোটা দেশ যখন তার ন্যায় বিচারের জন্য লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী প্রত্যক্ষ ভাবে গুলি খেতে পারে, রক্ত ঝরতে পারে, প্রাণ যেতে পারে, এ জেনেও ওই বুঝির চর্চায় করা নেওয়ার জন্য শত বাধা বিপত্তি উপেক্ষা করে তারা বিরোধীতে জোর হচ্ছে। সেই সময় লাশ লজ্জাহীন এই উত্তরাখণ্ডের সরকারের মধ্যে বিজেপ পরীক্ষা, উত্তরপ্রদেশের ইউনিভার্সিটি বিজেপ পরীক্ষা দুটো প্রশ্নপত্র লিক হয়ে গেছে। এ কারণে দুটো বিজেপ পরীক্ষা বাতিল করতে হয়েছে। কংগ্রেসের অভিযোগটা, চক্রবর্তীর অভিযোগটা খোঁজ নিয়ে দেখুন, উত্তরাখণ্ডের ইউনিভার্সিটি পরীক্ষা বাতিল করতে হয়েছে। এ কেমন সরকার, এ কেমন সরকার আমাদের রাজ্যে? আমাদের কাছে মাননীয় অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী, আমরা সম্পর্কে বিষয়টা বেশি বলবো না। আচ্ছা, শুধু বলবো যে এই যে ভূমিকা, বড় বড় কথা, এই কিছুদিন আগে বললো যে এর পেছনে বিদেশি শক্তি আছে, পেছনে এরা অথবা অনাহিত সমস্ত আন্দোলন করছে, এটা কোনো কিছু না, ইস্যু তৈরি করছে কংগ্রেস, বিরোধী দলগুলো ইস্যু তৈরি করছে, ইস্যু তৈরি করছে। উনি গতকালকে মোদীজি ভারতবাসীকে বিভ্রান্ত করতে, আন্দোলনকারীদের বিপদগামী করতে প্রলোভিত করে ফাস্ট্যাগ আদালতের যে গল্প ছড়িয়েছে, আর ঠিক রাত্রিতে 12টার পরে মোদীজি মনে হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে, আমাদের এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি সে প্রসঙ্গে যাওয়ার যেটা বলেছিলাম শেষ করে দিই। যে বাদে শিক্ষাটা এত এত বাদে আমাদের রাহুল গান্ধী কি চাপে করে দিয়েছে, এটা চ্যালেঞ্জ করার শক্তি বুদ্ধি হয়নি বা তার দাবি রাখতে হয়নি। 1.4 লক্ষ কোটি টাকা আমাদের শিক্ষা বাজেটে বরাদ্দ, আর এই যে শুধু গত যে নিয়ে রয়েছে, নিজে 5 লক্ষ ছাত্র ছাত্রী প্রিপারেশন দিয়েছিল, তাদের পরিবারের খরচ হয়েছে 1.34 লক্ষ কোটি টাকা। এর হচ্ছে আমাদের ভাড়া। আর মোদীজি করা ব্যবস্থা নিয়েছে, এই ব্যবস্থা বিপত্তি 2 লক্ষের বেশি ছাত্র ছাত্রী পরীক্ষায় বসে নিট পরীক্ষায় বসে, এই নিট পরীক্ষার রেজাল্ট নিয়ে গর্ব করছে। সেকেন্ড যে হয়েছে কি একজন নাম পাচ্ছেন, সময় নেবতা করে দিয়ে দেব আপনাদেরকে, নামটা মনে করতে পারছি না, ওকে দিয়ে
আনন্দপ্রদান সম্বর্ধনা দিয়েছে, তাকে নিয়ে বলেছে কি যে আমি এই সমস্ত আন্দোলন অযৌক্তিক মনে করে আমি কিন্তু অংশগ্রহণ করিনি, আমি পড়াশোনায় মনোযোগ দিয়ে আমি এই রেজাল্ট করেছি, দ্বিতীয় যে হয়েছে তাদের ঘোষণা অনুযায়ী। তো প্রথম যে হয়েছে তাকে দেখাচ্ছে না কেন? প্রথম যে হয়েছে সে বলেছে এই যে আন্দোলন করছে এটা ওদের অধিকার, নিজ পরীক্ষায় জালিয়াতি হয়েছে, এটা নিশ্চিত, এটা বন্ধ হওয়া উচিত। এই বন্ধ করতে গেলে তো সিস্টেমটা পাল্টাতে হবে। এই কথা না হলে সম্ভব না। তাই এই কথা গদি মিডিয়া আর আইটি ছেলের কাছে আশা করি না, কিন্তু এই কথা তো প্রচারটা হচ্ছে না। আমি আপনাদের দৃষ্টি, আপনাদের কতটুকু ক্ষমতা আছে, আপনাদের উপর তো খর্ব জুড়ে আছে, যে কোনো সময় আপনাদের মুখ বন্ধ করে দিতে পারে, গলা কেটে নিতে পারে, কারাগারে বিক্ষেপ করে নিতে পারে বলে আপনাদের তাই করছি না। আসল যারা মাথা, আসল যারা দেশের মিডিয়া, সরকারি প্রচার যন্ত্র, এই সমস্ত কিছু আমার উপরে আছে। কিন্তু এগুলি তো বললাম নেতিবাচক দিক। নেতিবাচক দিকটা কি? মনের কথাতেই বলি, মনে বলেছি মহাপাপ। কৃষ্ণের একটা বাণী তো সকলেরই জানা, শিশুকালের আমরা সকলেই জানি। শিশুকালের পিছিয়ে কৃষ্ণ কথা দিয়েছিল যে আমি শিশুকালের 100টা অপরাধ পর্যন্ত যোগ বুঝে থাকবো, কিন্তু তারপর ক্ষমা করব না। আমার মনে হয় যে এটা সাথে সাথে যে সনাতন ধর্মের কথা বলে এরা নিজেদেরকে গর্বিত মনে করে। এই সনাতন ধর্মের যে ঐতিহ্য, আত্মীয়তা, অপরকে আপন করে নেওয়া, উদারতা, এই সমস্ত কিছু ওদের মধ্যে বিন্দুমাত্র নেই, যে আলাদা কথা। কিন্তু সনাতন ধর্মের একটা কথা আছে, পাপের করা পূর্ণ হলে পর যা হয় এটা আমি বলবো না, কি হয় এটা আমার মনে হয় 15 বছর সময় নেবে না, 12 বছরের মধ্যে খ্রিস্টের বাড়ি আর সনাতন ধর্মের যে মানে একেবারে অভুল যে নির্দেশ সেটা ওদের পূর্ণ হতে যাচ্ছে। এটা এর নিদর্শন 12 বছরে আমরা কৃষক আন্দোলন দেখেছি। কৃষক আন্দোলনে 700 কৃষকের 700 বেশি কৃষকের প্রাণ তারা বিসর্জন দিয়েছিল, কিন্তু এটা হতে পারে আন্দোলন, ওটা দেশে যে আন্দোলন তৈরি করে সেটা হয়ে ওঠে। এবার এই যে ছাত্র যুব আন্দোলন তারা করছে উৎসব কথাবার্তা, অপমান করছে, দেশবাসীকে অপমান করছে, কোটি কোটি ছেলে মেয়েদের অপমান করছে। আপনাদের তো বলতে পারবেন, বুঝ নিয়ে দেখুন, ত্রিপুরা থেকে প্রতিদিন ছোট ছোট মেয়েরা, ছেলেরা যারা পড়াশোনা করছে পৃথিবীর টাকা বাঁচিয়ে, পকেট মানি বাঁচিয়ে, এরা ও যারা টিউশনি করে, টিউশনি